চিপস রেসিপি তৈরি হয়ে গেল। আপনার সাথে থাকবেন এবং নিজে ট্রাই করবেন, বাসায় ট্রাই করে খাবেন, বাচ্চাদের ট্রাই এরকম তৈরি করে দিবেন। এরকম মশমশা চিপস খেতে বেশ ভালোই লাগবে, একদম মশমশা, খেতে মন জুড়িয়ে যাবে। অবসর সময় নিজেরাও খেতে পারবেন তৈরি করে, বা যে কোনো ভালো ডিব্বায় রেখে দিবেন, যখন ইচ্ছা খেতে পারবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের পটেটো চিপস হাতে বানিয়ে দেখাবো। কিনে খাওয়ার কি দরকার, যদি আমরা ঘরে সুস্বাস্থ্যকর পরিবেশে সুন্দর করে আলু দিয়ে পটেটো চিপস বানাতে পারি, তাহলে কি দরকার ছিল টাকা খরচা করে এবং অস্বাস্থ্যকর পরিবেশে কিনে খাওয়ার। দেখুন, আমি এখানে দুটো আলু খুবই পাতলা করে স্লাইস করে নিয়েছি, খুব পাতলা করে যতদূর সম্ভব স্লাইস করে নিয়েছি। আমি কাটা দিয়ে ট্রাই করছিলাম, অবশ্য কাটা দিয়ে সুন্দর হয় না, আস্ত থাকে না। এটাকে আমি বটি দিয়ে স্লাইস করেছি, প্রত্যেকটা স্লাইস এরকম পাতলা হয়েছে, এই যে এরকম। এখন আমি এটা দিয়ে আপনাদেরকে চিপস তৈরি করে দেখাবো, অসাধারণ টেস্টের অসাধারণ চিপস। আপনারা আমার সাথেই থাকুন, আমার সাথে থাকবেন এই আশায় আমি আমার ভিডিও শুরু করছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। আলুগুলি এখন আমি একেবারে শুকনো করে মুছে ফেলবো। আপনার এই আলুতে পানি থাকা চলবে না, একদম ড্রাই হতে হবে। সেটা মুছে মুছে আমি পানিটা ফেলে দিব। এভাবে টিস্যু দিয়ে চেপে চেপে আমি আলুগুলি শরীর থেকে পানিটা শুষে নেবে। এভাবে চেপে চেপে আলুর পানি আমি তুলে ফেলবো। এভাবে এভাবে সবগুলো আলু থেকে আমি পানিটা আমি মুছে নেব। আমি একটা কটন কাপড়ের উপরে এগুলি লেসে পানিগুলো আমি মুছে নিছি। এভাবে আমি সব আলুগুলো শরীর থেকে পুরো পানিটা মুছে নিচ্ছি। আমি কটন কাপড়ের উপরে এটা রেখেছি, এজন্য আমার সবগুলো আলু শরীর থেকে আমি সুন্দরভাবে পানিটা মুছে নিলাম।